বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে পূর্বের মতোই তোমাদের সাথে হাজির গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে। পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম পার্টস অফ স্পিচ কাকে বলা হয় এবং পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো কী কী, এবং তারই ধারাবাহিকতায় নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা জানো তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে প্রোনাউন রেফারেন্স নামে একটা বিষয়, যেখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজের ভিতরে 5টা ভুল প্রোনাউনের ব্যবহার করা থাকে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কোন জিনিসটা, কোন কোন প্রোনাউনটা ভুল আছে এবং সেই ভুলটাকে সংশোধন করে দিতে হবে, কারেক্ট করে লিখে দিতে হবে। তো এখন সেই প্রোনাউন রেফারেন্স শেখার জন্য আমার সর্বপ্রথম কিসের দরকার আছে? প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার আছে, আমার জানার দরকার আছে। সেজন্য আমি কী করতেছি, তোমাদের সামনে আজকে প্রোনাউন সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। আশা করি উপকৃত হবো, মনোযোগ দিয়ে দেখবা। যাই হোক, শুরু করা যাক। তাহলে প্রোনাউন কাকে বলা হয়? পূর্বে বলা হয়েছিল যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, দ্য ওয়ার্ডস ইউজড ইনস্টেড অফ নাউন, দ্য ওয়ার্ডস দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। তার মানে হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউনের প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ক্লাসিফিকেশন যে নাম আছে তার সাথে সাথে এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখার দরকার আছে, তা নাহলে কিন্তু এগুলো সঠিক ব্যবহার সম্ভব নয়। দেখো, আমি একটু আলোচনা করতেছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল শব্দের অর্থে তোমরা জানো যে ব্যক্তি, তাই না? কোনো ব্যক্তিকে বোঝায়। এখন পার্সোনাল প্রোনাউন হচ্ছে কাকে বলা হয়? যেসব প্রোনাউন কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়, কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়, কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, সেই প্রোনাউনটাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। আমি যদি এক্সাম্পল দিই, একটু খেয়াল করো। আই, ইউ, দে, উই, হি, শি। হ্যাঁ, কি কি পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে? আই, ইউ, দে, উই, হি, এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। আশা করি পার্সোনাল প্রোনাউনের সমস্যা হওয়ার কথা না। নেক্সট তোমাদের সামনে এই যে প্রোনাউনটা আসছে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেট শব্দের অর্থ হচ্ছে কি করা? জিজ্ঞাসা করা। টু আস্ক সামথিং টু সামবডি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা। তো যে প্রোনাউন প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়, যে প্রোনাউন কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়, তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল আছে হোয়াট, হুইচ, হু, ইটস। হোয়াট, হুইচ, হু, মূলত এই তিনটাই বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট খেয়াল করো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে কি করা? বন্টন করা, তাই না? ভাগ করে দেওয়া। এখন এখানে বন্টনটা কিভাবে হয়? এখানে অনেকগুলা থেকে কয়েকটাকে আলাদা করে দেওয়ার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। ওকে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ বয়েজ উইল গেট 10 ম্যাঙ্গোস। প্রত্যেকটা ছেলে 10টা করে আম পাবে। এখন বিষয়টা হচ্ছে ছেলে তো 10টা না, তাই না? ছেলে সবাই ছেলে, কিন্তু আমি নির্দিষ্ট করতেছি যে 5টা ছেলে বা 10 বয়েজ, 10টা ছেলে, সবাই 10টা করে আম পাবে বা 5টা করে আম পাবে। এখন বিষয়টা হচ্ছে অনেকগুলো ছেলে থেকে আমি 10 জনকে আলাদা করে নিলাম। আশা করি ক্লিয়ার। ডিস্ট্রিবিউট বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্দেশ করা, কোনো কিছু প্রদর্শন করা, টু শো সামথিং টু সামবডি, তাই তো? আমি যদি বলি দিস ইজ দ্য, বা দিস ইজ এ পেন, এটা কি? এটা পেন, মার্কার পেন। হ্যাঁ, দিস ইজ এ ডাস্টার। তার মানে কি বললাম? আমি এটাকে নির্দেশ করলাম, হ্যাঁ, তোমাদেরকে শো করলাম, দেখালাম। তো এটা নাম হচ্ছে ডেমনস্ট্রেট করা। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যদি এক উদাহরণ দিই, উদাহরণ দিতে গেলে দেখো দিস, দিস, দিস ইজ প্লুরাল ফর্মটা হচ্ছে দিস,
দ্যাট মানে কি ওই, দোজ, ওইগুলো, সাচ, এমন। তো এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। নেক্সট রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ শব্দের অর্থ কি? রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, তাই না? আত্মীয় কাকে বলা হয়? সম্পর্ক থাকলে তাকে বলা হয় আত্মীয়, সম্পর্কযুক্ত। এখন এই রিলেটিভ প্রোনাউনগুলো কি? যেমন হু, হুইচ, হোয়াট, একটু খেয়াল করো, ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু কি ছিল? এই রিলেটিভ প্রোনাউনগুলো ছিল, কিন্তু ব্যবহারটা সম্পূর্ণই আলাদা। এই ব্যবহারটা একটু আলাদা, অন্যরকম। যাই হোক, নেক্সট আসো রেসিপ্রোকাল প্রোনাউন। একটু ব্যতিক্রম, একটু নামটা একটু ব্যতিক্রম, মনে রাখা একটু হয়তো কারো কারো মনে থাকে না। তো আমি একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। পরস্পর প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, তুমি আমাকে কিল মেরে চলে যাবা, তা হবে না, আমিও তোমাকে একটা মেরে দিলাম। এ হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। তুমি আমাকে মারলে আমি চুপ করে থাকলাম, এটা কিন্তু পরস্পর প্রতিক্রিয়া হলো না, তাই না? প্রতিক্রিয়াই নেই। বিষয়টা হচ্ছে, আমি একটা ডায়াগ্রাম দিতে পারি। এ বি সাথে কি হচ্ছে, এ আর বি দুইটা জিনিস, তাই না? দেখো, এ একটা কিল মারলো কাকে? বি কে। আবার বি একটা কিল মারলো কাকে? এ কে। শুট করে দিল, তাই না? এটার নাম হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। যখন এরকম হবে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এটা সম্পর্কে আরেকটু আমি তোমাদেরকে বলতেছি। এর উদাহরণ হচ্ছে কি রেসিপ্রোকালের? ইচ আদার, ওয়ান অ্যানাদার। এখন বিষয়টা হচ্ছে ইচ আদার কখন হয়? যখন দুইজনের মধ্যে হয়, এ আর বি, তাই না? দুইজন, তাহলে ইচ আদার। আর যখন দুইয়ের বেশি হবে তখন কি হবে? ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের ব্যবহারটা হচ্ছে এই জিনিস। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, মানে পরস্পর প্রতিক্রিয়াশীল প্রোনাউন। ওকে, পরস্পর প্রতিক্রিয়াশীল প্রোনাউন। নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন। আগে রিফ্লেক্সিভ কি জিনিস সেটা একটু খেয়াল করো। মানে এটা দর্পণ বলা হয়। যে সাবজেক্টটা থাকবে আমার, সেই সাবজেক্টের দর্পণ হিসেবে যে প্রোনাউনটা ব্যবহার করা হবে, দ্যাট মিনস যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের ফুল কপি, পুরোপুরি একটা কপি হচ্ছে প্রোনাউনটা। ওই সাবজেক্ট যে জিনিস, সেই প্রোনাউনটা একই জিনিসকে যদি বোঝায় সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, মাইসেলফ, yourself, himself, herself, themselves, ourselves, দেখো সব সেলফ বলা, হ্যাঁ, সব সেলফ স্টার্ট, তাই তো? যত সেলফ আছে সব হচ্ছে এই রিফ্লেক্সিভের মধ্যে পড়ে। এবং ইমফেটিক কাকে বলা হয়? আমি যদি একটা উদাহরণ দিই তোমাকে, I met with principal himself। তার মানে ইমফেটিক ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসবে? দেখো, ইমফেটিক মানে এমফেসিস থেকে আসছে। এমফেসিস মানে কি? জোর দেওয়া। তার মানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমফেটিক প্রোনাউন, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ইমফেটিক অ্যাকচুয়ালি, হ্যাঁ, অন্য কোনো গ্রামার ভিতরে ইমফেটিক আলাদা নাউন হিসেবে, আলাদা প্রোনাউন হিসেবে ব্যবহার করছে, কিন্তু বিষয়টা হচ্ছে রিফ্লেক্সিভ আর ইমফেটিক একই জিনিস, কিন্তু ইমফেটিকটা, হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটারই হচ্ছে জোর দেওয়ার জন্য যে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে সেটা হচ্ছে ইমফেসিস, ইমফেটিক প্রোনাউন। ওকে, এবং এটার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, মাইসেলফ, হিমসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউনের উদাহরণ। সর্বশেষ যেটা নিয়ে তোমাদের সাথে আলোচিত হবে সেটা হচ্ছে ইনফিনাইট প্রোনাউন। তোমরা জানো ডিফিনাইট শব্দের অর্থ নির্দিষ্ট, আর ইনডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ডিফিনাইট শব্দের অর্থ নির্দিষ্ট আর ইনডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তাহলে ইনডিফিনাইট প্রোনাউন যে সমস্ত প্রোনাউনগুলা দিয়ে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, অনির্দিষ্টভাবে কোনো কিছুকে কাউকে বোঝায়, তাকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন। যেমন মান যে কোনো একটা হতে পারে, তাই না? এই যে কোনো, সাম কিছু, মেনি অনেক, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ কিন্তু বোঝানো হয় নাই। সুতরাং এগুলো হচ্ছে, এই প্রোনাউনগুলো হচ্ছে ইনফিনাইট প্রোনাউন। ওকে, নেক্সট ক্লাসে যেহেতু আজকে প্রোনাউন সম্পর্কে কিছুটা ধারণা পাইলা, তাই তো? নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি প্রোনাউন রেফারেন্সিং যেটাকে বলা হয়, প্রোনাউন রেফারেন্স, তো সেটা থেকে আশা করা যায় একটা দুটা এক্সাম্পল প্র্যাকটিস করবো আমরা।
অ্যাপ্লাইড গ্রামারে চলে যাবো, তাই তো? হ্যাঁ। আর সবচেয়ে বড় বিষয় যে অনেকে গ্রামারগুলোকে অবহেলা করে। হ্যাঁ, গ্রামারের দরকার নাই, কমিউনিকেটিভের যুগ। ঠিক আছে, কমিউনিকেটিভের যুগ, তোমার গ্রামারের দরকার নাই, কিন্তু প্রপারলি কারেক্টলি ইংলিশ বলার জন্য, লেখার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য গ্রামারের কোনো বিকল্প নাই। এবং আমি সর্বপ্রথম বেসিক গ্রামার নিয়ে আলোচনা করার এটাই মূলত প্রধান কারণ। তোমরা কে কী পড়ে আসছো এসএসসিতে সেটা তো আমি জানি না। আমি চাচ্ছি যে আমি আমার মতো করে তোমাদেরকে একটু শুরু করতে, তারই ধারাবাহিকতায় আমি গ্রামার নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর তোমরা জানো যে প্রতি রবিবার ইংরেজি দ্বিতীয় পত্রের এবং প্রতি বুধবার ইংরেজি প্রথম পত্রের ইংলিশের অনলাইন ক্লাস, হ্যাঁ, অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে আলফাতুন্নেসা কলেজের পক্ষ থেকে। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো সঠিকভাবে দেখবা, বুঝবা, বন্ধুবান্ধবের সাথে আলোচনা করবা, প্রয়োজনে আমাদেরকে ফোন করবা, আর ইনবক্সে কমেন্টও করতে পারো। হ্যাঁ, আমরা জবাব দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।